হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 6-এর নিজে করি 19.1-এর পেজ নাম্বার 219। দেখো, এই পেজ নাম্বার 219-এ এই অঙ্কগুলো তোমাদের আজকে করাবো। যদিও এইগুলো করানো হয়েছিল, তবু সেটা অস্পষ্ট দেখাচ্ছে বলে আমি আরেকবার তোমাদেরকে পাঠাচ্ছি। দেখো, তোমরা ভালো করে দেখে নেবে একটু। তো এই অঙ্কগুলো করার আগে আমার কতগুলো জিনিস তোমাদের জানা দরকার। সেটা হলো, প্রথমত যে আমরা একদিন সমান কত না 24 ঘন্টা। 1 ঘন্টা সমান হলো 60 মিনিট। 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মাস সমান 30 দিন। 1 বছর সমান 12 মাস। আর 1 বছর সমান 365 দিন। এটা গেল 1। 2 নম্বরে দেখো, আমরা জানি যে একদিন বোঝায় 24 ঘন্টা। তাহলে আমরা লিখছি একদিন মানে কত না 24 ঘন্টা। তাহলে একটা অর্ধদিন, তাহলে অর্ধদিন যদি বলি, তাহলে অর্ধদিন হলো 12 ঘন্টা। এইবার এই যে 2, একটা দিন শুরু হচ্ছে আমরা ধরি ঠিক রাত 12টার পর থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত একটা দিন বোঝায়। তো আমরা প্রথমে দেখো, এই রাত্রি 12টা, এই যে রাত্রি 12টা, এটাকে আমরা লিখতে পারি 12:00। এটাকে বলবো মধ্যরাত। মধ্যরাত। এখন রাত 12টা হচ্ছে আমাদের মধ্যরাত। 3 নম্বর, আমরা এই রাত্রি 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত সময়কালকে বলা হয় AM। অর্থাৎ রাত 12টা থেকে ঠিক পরের দিন দুপুর 12টা পর্যন্ত। রাত 12টা থেকে অর্থাৎ অ্যাকচুয়ালি রাত 12টা থেকে আমাদের শুরু হচ্ছে দিনটা। তো রাত 12টা শুরু হচ্ছে, তাহলে পরের দিন বলতে সকাল হয়ে যাচ্ছে, তাহলে সেখানে দুপুর 12টা পর্যন্ত সময়কে বলছে আমরা AM। 4 নম্বর দেখো, এবার ঠিক উল্টোটা, ঠিক দুপুর 12টা থেকে সেই দিনের রাত্রি 12টা পর্যন্ত সময়কালকে PM বলে। তার মানে যদি সংক্ষেপে আমরা আসি, যে দুপুর 12টা থেকে রাত্রি 12টা এই পর্যন্ত হচ্ছে আমাদের PM। আর এখানে তাহলে আমরা বলতে পারি, সংক্ষেপে যদি আসি, যে রাত্রি 12টা থেকে দুপুর 12টা এই সময়টাকে আমরা বলছি AM। ঠিক আছে?
এবার দেখো 3 নম্বর। প্রথমত আমরা দুটো ঘড়ি আমাদের জানি, একটা হচ্ছে 12 ঘন্টার ঘড়ি, একটা 12 ঘন্টার একটা ঘড়ি, আর একটা হচ্ছে 24 ঘন্টার ঘড়ি। তো তোমরা রেলের টাইম টেবিলে দেখেছো 24 ঘন্টার ঘড়িতে 12টার পর একটাকে আমাদের 13 লেখা হয়, 14 লেখা হয়। যাই হোক, সেইগুলো আমরা আলোচনা করছি। দেখো, প্রথমত আমরা জানি যে একটা দিনের মধ্যরাত্রি থেকে পরের দিনের মধ্যরাত্রি পর্যন্ত 24 ঘন্টা সময়কে 24 ঘন্টার ঘড়িতে পরিমাপ করা যায়। তাহলে কি বললাম, যে একটা দিনের মধ্যরাত্রি মানে 12টা থেকে ঠিক পরের দিনের মধ্যরাত্রি 12টা পর্যন্ত এই যে 24 ঘন্টা সময়টাকে আমরা 24 ঘন্টার ঘড়িতে পরিমাপ করতে পারবো। তো এখানে আমরা দেখেছি যে 24 ঘন্টার ঘড়িতে রাত্রি এই 12টাকে আমরা শূন্য দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ আমরা যে রাত 24 ঘন্টার ঘড়িতে যখন রাত্রি 12টা বাজবে তখন সেটাকে আমরা 0 দ্বারা চিহ্নিত করি। এবার দেখো, আমরা 12 ঘন্টার ঘড়ি আর 24 ঘন্টার ঘড়ির মধ্যে একটা পার্থক্য আনছি। দেখো, এবার আমরা আসছি 4 নম্বরে, 12 ঘন্টার ঘড়ি আর 24 ঘন্টার ঘড়ি। তো 12 ঘন্টার ঘড়িতে আমরা যখন মধ্যরাত্রি মানে রাত 12টা, তখন অ্যাকচুয়ালি 12 ঘন্টার ঘড়িতে আমরা 12 লিখি এবং সেটা অ্যাকচুয়ালি কিন্তু সেই দিনের শুরু, কারণ মধ্যরাত্রির পর থেকে আমরা সেই দিনটা শুরু হচ্ছে, যেটা 24 ঘন্টার ঘড়িতে আমরা লিখি 00। এইবার 12 ঘন্টার ঘড়ি যদি আমার একটা বাজে তখন সেটা আমরা আসবো AM, আর 24 ঘন্টার ঘড়িতে লিখব 100। 12 ঘন্টার ঘড়ি যখন 2টো বাজবে তখন এটা 2AM হবে, কারণ আমরা মধ্যরাত্রি থেকে 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে আমাদের AM। তাহলে এটা ক্ষেত্রে 02 বসবে। যখন 3টে বাজবে তখন AM, 24 ঘন্টা ঘড়িতে 300। 4টে যখন বাজবে 12 ঘন্টার ঘড়িতে তখন 24 ঘন্টার ঘড়িতে সেই 04। আবার যখন 5টা বাজবে এটা 0AM, 24 ঘন্টার ঘড়িতে 0500। 12 ঘন্টার ঘড়ি যখন 6টা বাজলো 6টা AM, এক্ষেত্রে 0600। আবার 12 ঘন্টার ঘড়ি যখন 7টা বাজলো 700 AM, এটাও 700। 12 ঘন্টার ঘড়ি যখন 8টা বাজছে সেক্ষেত্রে এর AM মানে সকাল 8টা, আর এটাও সেই 800। 12 ঘন্টার ঘড়িতে যখন 9টা বাজছে সেটা AM, এটা 0900। আবার 12 ঘন্টা করে যখন 10টা বাজলো তখন এটা AM, এটা হচ্ছে 1000। 12 ঘন্টা করে যখন 11টা বাজলো সেক্ষেত্রে AM, 24 ঘন্টা ঘড়িতে কিন্তু 1100। এবার দেখো দুপুর 12টা। এবার আমরা আসছি 12টা, অর্থাৎ এটা হলো দুপুর।
এক্ষেত্রে কিন্তু আমরা আর এম বা পিএম লিখতে পারবো না, কিন্তু 24 ঘন্টা ঘড়িতে আমরা লিখব 12:00। তারপরে 12 ঘন্টা ঘড়িতে একটা যখন বাজলো, একটা, তখন 12টার পর থেকে পিএম চলে আসবে, তাহলে 12টার পর থেকে এটা পিএম। আর এটা এলো তখন কত হবে? তখন 13টা। 24 ঘন্টা ঘড়িতে হচ্ছে 13। যখন 12 ঘন্টার ঘড়িতে একটা বাজছে দুপুর, তখন পিএম চলে এলো। 24 ঘন্টার ঘড়িতে তখন সেটা হবে 13টা। আচ্ছা, 12 ঘন্টার ঘড়িতে যখন 2টো বাজলো, মানে 2টো পিএম, তখন 24 ঘন্টা কত হবে? 14টা। 12 ঘন্টা করে যখন 3টে বাজলো, এটাও পিএম, তাহলে 24 ঘন্টা ঘড়ি কত হবে? তাহলে 15টা। 12 ঘন্টার ঘড়ি যখন 4টে বাজলো, তখন পিএম, তখন 24 ঘন্টা ঘড়িতে কত আসবে? 16টা। তারপরে দেখো 12 ঘন্টা ঘড়ি যখন 5টা বাজলো, এটাও পিএম, তখন 24 ঘন্টা ঘড়িতে তখন 17টা। 12 ঘন্টা ঘড়ি যখন 6টা বাজলো, পিএম, তখন 24 ঘন্টা ঘড়িতে হবে 18টা। 12 ঘন্টা ঘড়ি যখন 7টা বাজলো, মানে পিএম, সন্ধ্যে 7টা, তখন 24 ঘন্টা তখন কত? 19টা। 12 ঘন্টার ঘড়ি যখন 8টা বাজলো, পিএম, তখন 24 ঘন্টা থেকে 20টা। 12 ঘন্টা ঘড়ি যখন 9টা বাজলো, পিএম, তখন 24 ঘন্টা থেকে 21টা। আর 12 ঘন্টা ঘড়ি যখন 10টা বাজলো, তখন 24 ঘন্টা ঘড়িতে তখন 22টা। আর 12 ঘন্টা যখন 11টা বাজলো, পিএম, তখন 24 ঘন্টা ঘড়িতে হলো কত? 23টা। এইবার রাত্রি 12টা। এবার আমরা আসছে আমাদের রাত্রি 12টা, যেটা আমরা বলবো মধ্যরাত্রি। মধ্যরাত্রি তখন 24 ঘন্টা ঘড়িতে কিন্তু আমরা লিখব 24:00। অর্থাৎ এই যে 12টা, এটা কিন্তু পিএম নয় আর এম নয়। তাহলে আমরা রাত্রি 12টা, মধ্যরাত্রি, তখন এটা হচ্ছে 24টা। এভাবে আমরা 12 ঘন্টা এবং 24 ঘন্টা ঘড়িটা সম্পর্ক নিয়ে এবার আমরা অঙ্কে শুরু করব। ঠিক আছে, দেখো আমার প্রথম অঙ্কটা নিজে করে 19.1-এ। দেখো বলছে, প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময়রেখা নিচে দিল, সেখান থেকে কিছু জানার চেষ্টা করি। দেখো এখান থেকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছে, সকাল 7টায় বাগানে কাজ করছে, সকাল 9টায় পড়তে বসেছে, বন্ধুর সাথে গল্প করেছে সকাল 11টা, দুপুর 1টাতে ভাত খেয়েছে, মাঠে বিকেল 4টেতে খেলতে গেছে, আর রাত 10টায় ঘুমাতে গেছে। তাহলে আমরা ছকটা থেকে একটা উত্তর তৈরি করি। দেখো কি বলছে। প্রথমে সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে 6টা, কিন্তু সেটা এ হবে না পি হবে? এখন এইটুকু জানার জন্য আমাদের এটা দেখানো। দেখো বলছে, তাহলে প্রিয়া ঘুম থেকে উঠেছে কটায়? না 6:00। তো 6:00 এটা বক্সে তাহলে কী হবে? 6:00 হলো, তাহলে এটা হচ্ছে 6 PM, 6 AM, যে সকাল 6টায় ঘুম থেকে উঠেছে, তাহলে AM হবে, তাহলে সেক্ষেত্রে এটা হবে AM। আচ্ছা, তারপর দেখো পড়তে বসেছে, দেখো পড়তে বসেছে দেওয়া আছে 9টা, তো 9টায় যেমন সকাল 9টা, তো সকাল 9টা যখন, সেক্ষেত্রে AM হবে। তারপর দেখো বন্ধুদের সাথে গল্প করেছে, তাহলে আমরা সংক্ষেপে লিখছি গল্প করেছে। তো গল্প করেছে কটায়? গল্প করেছে 11টায়, গল্প করেছে 11টা, মানে 11টা AM, তা সেক্ষেত্রে দুপুরের আগে, 12টার আগে, তা সেক্ষেত্রে এটা হবে AM। তারপরে দেখো ভাত খেয়েছে, দুপুরে ভাত
খেয়েছে। তো দুপুরে ভাত খেয়েছে সেটা কত না 1টায়। তো 1টা মানে তাহলে 1টা দুপুর 12টার পর, তাহলে সেক্ষেত্রে হবে এটা PM হবে, ভাত খেয়েছে। তারপর দেখো ভাত খাওয়ার পর সে মাঠে খেলতে গেছে, খেলতে গেছে কটায় না, খেলতে গেছে ওখানে বলেছে, দেখো ওখানে দেওয়া আছে খেলতে গেছে 4টের সময়। তো 4টে যদি হয় তাহলে 4:00, তাহলে সেক্ষেত্রে কত হবে, এটা PM হবে, 12টার পর এটা PM। আর সবার শেষে ঘুমাতে গেছে, তা ঘুমাতে গেছে কটায়, 10টা, রাত 10টাতে। তা সেক্ষেত্রে রাত 10টা যখন, তাহলে নিশ্চয়ই সেটা 12টার পর, তাহলে এটা PM হবে। ঠিক আছে, তাহলে তোমরা এইগুলো আস্তে আস্তে দেখে নেবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আমরা পরের পার্টে 2, 3, 4 অঙ্কগুলো করছি। ঠিক আছে।